বিয়ের আগে 7 দিন যদি ডিজে হয় ওই বিয়ে ঠিক না। পাশের বাড়ি কেউ প্রেগনেন্টও থাকতে পারে, আপনারা হয়তো বুঝতে পারবেন। আমার কিরে পারভেজ কান্তে আসছিস? আরে কোশ নেই, যে বিয়ের দাওয়াত ছিল তো, হ্যাঁ তো ওই জায়গাতে বিয়ের যে খায়াটা আসলাম। কেমন কি খাও কি কি খালি কেমন মজা মাস্তি? খাওয়া দাওয়া মানে সবকিছুই ঠিক আছে, কিন্তু কথা হলো একটা জিনিস নিয়ে খুব যন্ত্রণার ভিতরে আছে। তো এই যে বিয়ে হইতেছে, বিয়ে হলো একটা পবিত্র জিনিস, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে কি, মানে শোনে তোর কাছে এটা কথা না করলেই না। বসবি? আর এখন সময় নাই তো আমার, আমি চলে যেতে। বসে 2 মিনিটে কথা ক যে কি মানে মনে হলো। কথা হলো শোনে, খাওয়া দাওয়া করে বিয়ে একটা পবিত্র জিনিস, হ্যাঁ হ্যাঁ। অবশ্যই। এই বিয়ে যদি মানে বিয়ে মানে হলো কেন, মানে জীবনের একটা ধাপ আরেক ধাপের পর নিয়ে যাও, হ্যাঁ। এই এই বিয়ে যদি ডিজে বাজা শুরু হয়, খালি কি অভিনেকা, ডিভোর্স অভিনেকা। তাই তো, ওই বিয়েতে অশান্তি হবে না, ওই সংসারে অশান্তি হবে না, কোন সংসারে অশান্তি হবে? তুই আমার একটা জিনিস বুঝো, ঠিক কথা এটা। বিয়েতে যদি বিয়ের আগে 7 দিন যদি ডিজে বাজে, বিয়ের দিনও কি যদি বক্স বাজায়, তাহলে কি ওই বিয়ে ঠিক না, জীবনও ঠিক নেই। এই কিন্তু ঘরে ঘরে অশান্তি দিস নি। ঘরে ঘরে অশান্তিতে এই কারণে। হ্যাঁ ঘরে ঘরে অশান্তি অবশ্যই এখন ই করে, তুই যা বড় ভাই ডেই না, বড় ভাইয়ের সাথে আমার একটু কথা আছে, জলদি যা। দাঁড়া আমি যাই না। ভাই বাড়ি আছে নাকি? ভাই ওই যে আছি। পারবে যাইছে ওই ঈদগার পার দাও তো, আমার দেখা করছে, আমি বাড়িতে আসতেছি। আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ ওয়েট করা লাগবে আল্লাহ জানে। গিয়েছে নাকি না গেছে আমি তো বুঝতেছি না। ডাকছেন বলে আমার। ও ভাই আইছেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ঠিকই ভাই, আমি লোকেন একটা খুব একটা যন্ত্রণার ভিতরে। কি যন্ত্রণা? বসে কথা বলতাম। আচ্ছা বসি, আসেন। বসা যাবে না দুইজন? আমি বসে আপনি উপরে করে। এখন কথা হইতেছে কি ভাই, পাশের এলাকায় একটা নিয়ম করছে, বক্স বাজানোর আছে। নিয়মটা কেমন হয়েছে? বিয়ে হোক, মুসলমানই হোক আর যাই হোক, নিয়মটা কেমন হয়েছে? আমার কাছে সর্বোচ্চ পছন্দ হয়েছে কি জানি, ইসলাম ধর্মে আছে বক্সবাদের নি, এটা হারাম। এটা আমি আর কথা হলো ভাই, হ্যাঁ আসলাম বিয়ের দাওয়াত, হুম বিয়ে হলো কেন একটা ইসলামের ভিতরে, মানে হ্যাঁ। বিয়ে আবদ্ধ মানে জীবনের একটা সঙ্গীকে বেছে নেওয়া, বেশি নেওয়া, হ্যাঁ। এটাই। তার সাথে মানে আমি সারা জীবন থাকবো, আর যতদিন বাইসে আছি সেদিন থাকবো। হ্যাঁ অবশ্যই, যতদিন বেঁচে আছি তার সাথে কাটাতে হবে। এটি আল্লাহর একটা দান, স্ত্রী একটা আল্লাহর একটা দান, হ্যাঁ। আর মনে করেন যে এই বিয়েটা যদি শুরু হয় এই 7 দিন, প্রথম 7 দিন ডিজে বাজায়, আলী ভাই এই বিয়েটা কি টেকবে? বিয়ে টেকবে না। বিয়ে যদি হয় তার আল্লাহর তরফ থেকে যে একটা ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়েও কিন্তু ডিজের পরে চলে যাবে। আর যদি আপনি যদি বিয়েটা যদি পবিত্র আমার তো ভাই তাই মনে হয়, হ্যাঁ আল্লাহর কোরআন মতে যদি বিয়েটা হয়, ওখানে যদি কোনো আল্লাহর কালামে মানে নাই, তাহলে ভালো হবে। আর ভাই কোনো কথা তো বর্তমানে বলার কাজ না, বললে পরেই আমরা খারাপ। এটাই। এখন ভালো কথা বলে যদি আমাদের খারাপ হওয়া লাগে, তাহলে হই আমরা খারাপ হতে রাজি। ইসলামের পক্ষে আমরা যদি কথা ইসলামের বলে যদি পক্ষে। দুটা মার খাই, হ্যাঁ। তাহলে খাবো আমরা, মানে আপনি তো আমার সাথে আছেন, হ্যাঁ ইনশাল্লাহ। আর নয়নের হলো পাঠাইছিলাম বাড়ি, নয়ন গেছিল তো। গেছিল। আরে কথা হচ্ছে কি ভাই, তাহলে যে জিনিসটা চলতেছে দেশের পর, আমি আমার ধারণা কি জানেন, ধরেন যে বিয়ে হবে, সবাই দাওয়াত দেবে, সবাই আসবে দাওয়াত খাইতে, বাড়ির পর আসবে, এসে দুই রাকাত করে নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। এটাই তো। আমি আগে একটা কথা, নামাজ পড়ে যদি 1000 লোক হয়, 1000 লোক যদি 2 রাকাত করে নামাজ পড়ে যদি আল্লাহর কাছে বলে, আজ আল্লাহ এই দুইজনের জীবনটা তুমি সুন্দর করে দিও মৃত্যুর আগ পর্যন্ত, এরা যেন দুইজন একসাথে থাকতে পারে, আর একসাথে নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ কালাম করতে পারে, তাহলে বিয়ে টেকবে। আর না হলে বিয়ে টেকবে কিভাবে ভাই? বক্স বাজালে থেকে এই জন্যই তো আজকে পৃথিবীর পর এত ডিভোর্স,
এটাই। এত সারাসারি, এত মারামারি, এত হানাহানি, কাটাকাটি কিসের জন্য? শুধু ইসলাম নাই তো, মানুষের ভিতরে মানুষের বিশ্বাস ভিতরে- নাই, মানুষের আল্লাহর ভিতরে পর যে একটা বিশ্বাস বিশ্বাস, এই বিশ্বাসটা নাই, ধৈর্য নাই। অবশ্যই, অবশ্যই ভাই। এই জন্য সবারই বলি আমার- নামাজ কালাম পড়তে হবে, তৎপরে থাকতে হবে। আর একটা কথা হলো যে বিয়ে যারাই দেন না, ছেলে মেয়ে দেন, মুসলমান দেন, বক্স দেন না। বক্সা না, মানুষেরও সমস্যা, মাথারও সমস্যা, ব্রেনটার সমস্যা, আর বিভিন্ন কথা ইসলাম ধর্ম এটা নিষিদ্ধ, এটা ঠিক না। বিয়ে আপনার এমনি দেন। অবশ্যই। আর মোটামুটি কথা হচ্ছে যে মানে শুধু বক্স বাজাইলে যে এটাই সমস্যা, শুধু এটাই সমস্যা না। বক্স বাজাইলে দেখেন পাশের বাড়ি কেউ প্রেগনেন্টও থাকতে পারে, আপনারা হয়তো বুঝতে পারবেন আমাদের কথাটা। কেউ প্রেগনেন্ট থাকলে পারে তাদেরও সমস্যা হবে, এমনকি ছোট ছোট বাচ্চা আছে মানুষের বাড়িতে। আর আমি দেখছি অধিকাংশ বাড়িতেই মুরব্বীরা অনেক অনেক রোগে ভুগতেছে, কারণ এদের এদের কানে যদি বক্সের আওয়াজটা যায় এদের অনেক সমস্যা হয়। আপনারা এর থেকে বিরত থাকবেন। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।